তবে আমি বলবো এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন, সবথেকে বেশি স্বাদের হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন পর আবারও আপনাদের সামনে অসাধারণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো বিভিন্ন রকমের পটলের রেসিপি খেয়েছেন, আজকে আমি বানাবো দুধ পটল, তাও আবার পুর ভরা, একদমই নতুন পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। আর এখানে আমি দেশি পটল নিয়েছি। পটলগুলো ছাড়িয়ে নিচ্ছে, এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এর কারণে কিন্তু এই পটল ভাপাটা খুব সুন্দর নরম হবে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। এইভাবে কিন্তু ছাড়িয়ে রাখবো। সমস্ত পটলগুলো কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই চামচের পেছন দিয়ে কিন্তু আমি এই পটলের ভিতরে যে বীজটা আছে সেটা বের করে নেব। সহজেই কিন্তু এই বীজটা বের করানো যাবে চামচের পেছন দিয়ে কিন্তু। এইভাবে কিন্তু ভেতর থেকে আমি বীজগুলো বের করে নিচ্ছি। প্রত্যেকটা পটল কিন্তু এইভাবে বীজগুলো আলাদা করে নেব, কিন্তু ফেলবো না বীজগুলো। এবার আমি পটলের মধ্যে যে পুরটা দেব সেই পুরটা বানিয়ে নেব। আর আমার হাতে কি নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এটা আছে 1 টেবিল স্পুন ভাঙা কাজু। এই ভাঙা কাজুটা ব্যবহার করছি, আপনারা কিন্তু গোটা কাজুও ব্যবহার করতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই ভাঙা কাজুটা নিয়েছি সেটাও দিয়ে দেব সঙ্গে। 3-4 কোয়া রসুন আর কুচনো আদা, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু কুচনো পেঁয়াজ। সমস্ত কিছু কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার এই যে পটলের বীজটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তবে আপনারা চাইলে একটু কুচনো নারকেল বা নারকেল কোড়াও দিতে পারেন, এতে করে ভীষণ সুন্দর হবে। আমার কাছে আজকে ছিল না বলে দিলাম না। পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এই অবস্থাতে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। 5-7 মিনিট বাইরে রেখে দিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব। এইভাবে আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করিনি, একটু মানে দানা দানা আছে। এবার এই পটলের মধ্যে আমি ভরে নেব। মুখটা ছোট করেছি একটু, মানে দিলে পরে এই পটলটা ভাজার সময় কোনোভাবে পুরটা বেরিয়ে যাবে না, বা রান্না করার সময় পুরটাও বেরিয়ে যাবে না। আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী এখানে মশলা দিতে পারেন, পোস্ত, কাজু, কেউ চাইলে নারকেল সর্ষে পোস্ত মিশিয়েও দিতে পারেন। এইভাবে করে ভরে নিচ্ছি। সমস্ত পুর কিন্তু ভরে নিয়েছি পটলের মধ্যে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব, পটলগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার পটলগুলো হালকা করে ভেজে নেব।
কড়াইটাকে নাবিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু হালকা করে ভেজেছি। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 8-10 কোয়া মতন গোলমরিচ আর নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কুচনো টমেটো আর কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন। হাফ টিস্পুন মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন একসঙ্গে বাটা আছে সেটা দিয়ে দেব। আর এখানে দুধ পটলের যে প্রধান উপকরণ, এখানে আমি গরুর দুধ নিয়েছি মালাই সমেত। তবে আপনারা কিন্তু আমুল দুধ গুলেও কিন্তু বানাতে পারেন, তবে গরুর দুধের টেস্টটা বেশি ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেব। এবার ভেজে রাখা পটলটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। অবশ্যই জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর অতি অবশ্যই ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে হয়ে যাবে সুস্বাদু দুধ পটলের রেসিপি। আর এইভাবে দুধ পটলের রেসিপি বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে, এত সুন্দর। মাঝে ঢাকনাটি খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা কিন্তু একটু জুস বেশি রাখতে চাইলে রাখতে পারেন, তবে আমি বলবো এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন, সবথেকে বেশি স্বাদের হবে। একদমই ঘরোয়া উপকরণে অসাধারণ স্বাদের দুধ পটল, একবার যাকে বানিয়ে খাওয়াবেন বারবারই রিকোয়েস্ট আসবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, সবার স্বাদ মুখে লেগে থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।